আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু হালকেনস্টাইন পেজ। সো তোমরা যারা সদ্য এসএসসি পরীক্ষা দিয়েছো তাদের সবার জন্য অভিনন্দন। আর তোমরা এসএসসি পরীক্ষা দেওয়ার মাধ্যমে তোমাদের লাইফের একটা বড় একটা অধ্যায় শেষ করেছো, কিন্তু সামনে আরও কিছু অধ্যায় বা আরও কিছু চ্যাপ্টার রয়েছে। তো সেগুলোর মধ্যে আছে যে তোমাদের একটা ভালো কলেজে মানে অ্যাডমিশন নেওয়া, তারপর এইচএসসি পরীক্ষাটা শেষ করা, তারপর অ্যাডমিশন নেওয়া একটা মানে ভালো একটা ইউনিভার্সিটিতে, তারপর সেই অনুযায়ী কেরিয়ারটা বিল্ড করা। বাট এখানে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে যে তোমাদের এই পরবর্তী অধ্যায়গুলোতে ফ্লারিশ করতে হলে বা ভালো করতে হলে তোমাদের বর্তমান যে কোয়েশ্চেন, আমার একটা সেরা কলেজে অ্যাডমিশন নিতে হবে। আর আমরা জানি যে যখন আমরা সেরা কলেজের নাম নিই বা সেরা কলেজের কথা চিন্তা করি, আমাদের সবার আগে মাথায় আসে মতিঝিলের সেই নরডেম কলেজের কথা। সো আমিও নরডেম কলেজে ছিলাম। আমি 2021 সালে নরডেম কলেজ থেকে পাশ করছি। এখন বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছি। সো আমি জুনায়েদ ইসলাম, হালকেনস্টাইনের একজন ফাইন্যান্স এবং অ্যাকাউন্টিং ইনস্ট্রাক্টর। সো নরডেম যে একটা সেরা কলেজ বা নরডেমে যে আমি একটা ডিসিপ্লিন লাইফ পাইছি, নরডেমে আমার যে পড়াশোনার প্রতি যে আমার মনোনিবেশ ছিল, সেটা টোটালি ডিপেন্ড করছে নরডেমের যে এনভায়রনমেন্টটা, নরডেমের যে কালচারটা আছে, নরডেমের যে নর্মসটা আছে, সেটার কারণে। সো এটা আসলে অন্য একটা ভিডিওর গল্প হবে। এখন আমি তোমাদের যেটা বলতে চাচ্ছি, তোমরা যারা ব্যবসায় শিক্ষার স্টুডেন্টরা আছো, তারা কিভাবে এই নরডেম কলেজে অ্যাডমিশনটাই তোমাদের এনশিওর করতে পারো, যাতে তোমাদের হচ্ছে মানে ব্যাপারটা হচ্ছে যে তোমার কলেজ এডমিশনের উপর অনেকটা কিছু ডিপেন্ড করে। বিকজ তুমি কলেজে এডমিশন নেওয়ার পরে তোমার হচ্ছে এইচএসসি রেজাল্টটা ম্যাটার করবে। মানে মানে এইচএসসি রেজাল্টটা ভালো করার জন্য অনেকটা অবদান রাখবে তোমার কলেজ। তারপর সেই অনুযায়ী অ্যাডমিশন, তারপর সেই অনুযায়ী তোমার পার্সোনাল বিল্ড আপের জন্য কি একটা কলেজ মোটামুটি দায়ী হয়ে থাকে। তো সেই সাপেক্ষে আমরা আসলে আজকের এই ভিডিওটা যে ব্যবসায় শিক্ষা থেকে তুমি কীভাবে নরডেম কলেজে মানে তোমার নিজের সিটটাকে এনশিওর করবা। সো ফার্স্ট অফ অল যেটা আসি যে তোমার এসএসসির রেজাল্ট। সো এসএসসির রেজাল্ট তোমার মিনিমাম 4 থাকতে হবে। কিন্তু কিন্তু আছে এই কারণ এখানে আসন সংখ্যা যেহেতু 760টা, এটা তোমার ডিপেন্ড করে। কেমন ডিপেন্ড করে? কারণ নরডেম কলেজ এমন একটা কলেজ যেখান থেকে আসলে বাংলাদেশের সব জায়গা থেকে স্টুডেন্টরা ভর্তি হতে আসে। সো টু বি অনেস্ট, ঢাকা বোর্ডে যারা আছো তারা হয়তো বা একটু কম্পিটিটিভ একটা এনভায়রনমেন্টে এক্সাম দিছো। তোমাদের মানে এই যে জিপিএ বা ধরো এখানে কেউ হয়তো বা 5 পাইছো, কেউ হয়তো বা আরও অনেক কম পাইছো, 4 এর কাছাকাছি পাইছো বা 4.5 পাইছো অথবা 4.10 পাইছো। কিন্তু অন্যান্য জেলায় এমনও আছে যে তোমার মতোই একজন স্টুডেন্ট, তোমার স্ট্যান্ডার্ডের একজন স্টুডেন্ট, সে 4.85 পায়ে বসে আছে। সো এখানে বোর্ড ওয়াইজ ভেরি করে। এটা আসলে মানে ইনজাস্টিস না, এটা বলতে পারো যে কার্মা বলতে পারো অথবা মানে ডেস্টিনি বা নসিব বলতে পারো। সো মানে এখন সেটা আসলে তুমি এখন তো এটা তোমার হাতে নেই। তো এখন কি করতে হবে? সো তুমি যদি এসএসসিতে ধরে নিতে হবে যে তোমার যদি 4.20 বা 4.50 থাকে বা 4.30 যদি থাকে, তাহলে তুমি ধরে নিবা যে তোমার চান্স আসার সম্ভাবনা খুব বেশি থাকবে। এবার আসি সিট সংখ্যা 760টা সিট সংখ্যা আছে। সো একটা কলেজ হিসেবে সেটা কিন্তু কম না, ঠিক আছে? এই সিটটা কিন্তু কম না। সো যার কারণে দেখা যাবে যে কমার্সের সবগুলো সিটই ফিল আপ হয়, বাট তাও তোমার যেটা দরকার সেটা হচ্ছে ভর্তি পরীক্ষায় একটা ভালো মার্কস এনশিওর করা। এখন ভর্তি পরীক্ষায় কোন কোন সাবজেক্ট থেকে কোশ্চেন আসে? সো ফার্স্ট অফ অল যেটা দেখি যে আমরা সাবজেক্ট ওয়াইজ যদি বলি, অ্যাকাউন্টিং থেকে আসতে পারে, ব্যবসায় উদ্যোগ থেকে আসতে পারে, আইসিটি থেকে আসতে পারে। ওকে, সো এই 3টা সাবজেক্ট থেকে আসতেও পারে, নাও আসতে পারে। ওকে, সো সেট অনুযায়ী কোশ্চেন হয়। সো সেট অনুযায়ী কোশ্চেন হয়, যেমন আমার সেটে আমি অ্যাকাউন্টিংয়ের কোনো কোশ্চেনই পাইনি। আমার সেটে আমি বাংলা পাইছি, ইংরেজি পাইছি, ব্যবসা উদ্যোগ পাইছি আর আইসিটি পাইছি। আবার এমনও কিছু কোশ্চেন ছিল যেটাতে বাংলা ছিল, ইংলিশ ছিল, ব্যবসা উদ্যোগ ছিল, হিসাব বিজ্ঞান ছিল। সো এটা ডিপেন্ড করে। সো যার কারণে তোমার আসলে এই সবগুলো সাবজেক্টেই মনোনিবেশ হতে হবে। সো ইভেন দো আমি কুমিল্লা বোর্ড থেকে জিপিএ 5 পাইছিলাম, বাট টু বি অনেস্ট আমি নরডেমের ভর্তি পরীক্ষার জন্য 3 দিনও পড়াশোনা করি নাই। কেন করি নাই? কারণ আমার বোর্ড বইয়ের উপরে বেসিক যে আছে, বেসিকটা খুবই স্ট্রং ছিল। আমার বোর্ড বই ভালোভাবে পড়া ছিল। সো যার কারণে তোমার নরডেম কলেজে কমার্স থেকে চান্স পাওয়ার জন্য তোমার এক্সট্রা কোনো বই কেনার দরকার নেই। সো তুমি কি করবা তাহলে? তুমি যেটা করবা যে তুমি তোমার বইগুলাকে ঠিকভাবে পড়ো। টিচাররা বই থেকে কোশ্চেন করবে। টিচাররা কোনো লেকচার গাইড বা পাঞ্জেরি গাইড থেকে ফলো করে গোট করবে না। সরি ফর মেনশনিং দোজ পাবলিকেশনস নেম। সো তুমি যদি বইগুলাকে ঠিকভাবে পড়ো, এই 5টা সাবজেক্ট যদি মোটামুটি দেখে যাও, তাহলে তোমার কি চান্সটা এনশিওর করতে পারো।
তারপর আসে মানে যার কারণে কি আমি তোমাকে আবারও বলবো যে টেক্সচুয়াল রিভিশনে যাওয়া। দ্বিতীয় যে জিনিসটা সেটা হচ্ছে যে তোমার মানে এখন তো তোমার ভ্যাকেশন চলতেছে, তুমি এতদিন কষ্ট করে পড়াশোনা করছো, এখন যদি আবার পড়তে বসো তো খারাপ লাগবে। সো তোমার সিনিয়র ভাই হিসেবে আমি তোমাকে এটাই বলতে চাবো যে আসলে নরডেমে চান্স পাওয়ার জন্য তোমার এত ডিপ স্টাডির দরকার নেই। তুমি এসএসসির জন্য যেভাবে পড়াশোনা করছো সেভাবে পড়াশোনার কোনো দরকারই নেই। তুমি অলরেডি টেক্সট বই খুব ভালোভাবে পারো, তুমি এসএসসি পরীক্ষা দিছো, এখন জাস্ট ঝালাই করো, বুঝছো? তুমি জাস্ট একটু পড়াশোনা করো। আগে অনেকগুলো সাবজেক্ট পড়া লাগতো, এখন তুমি কি বাংলা আর ইংলিশে সবচেয়ে বেশি গুরুত্ব দিবে। তুমি আটকাইলে ইংরেজিতে আটকাবা, তুমি আটকাইলে বাংলাতেই আটকাবা। তুমি অ্যাকাউন্টিং বলো, ব্যবসায় উদ্যোগ বলো, আইসিটিতে আটকাবা না। তুমি একজন কমার্শিয়াল স্টুডেন্ট হিসেবে এগুলোতে আটকাবা না। আটকাবা কোথায়? বাংলা আর ইংরেজিতে। তো মাই রেকমেন্ডেশন উড বি তুমি বাংলা আর ইংরেজিতে দক্ষ হও। ফাইনালি আসে ভাইভা। সো নরডেমে কিন্তু ভাইভা নেয় বা ইন্টারভিউ নেয়। সো এটা একটা ফান ফ্যাক্ট বা এটা একটা খুব মজার জিনিস যে নরডেমের মতো একটা কলেজ ভাইভা নেয়, আর ভাইভা নিয়ে খুব বেশি আতঙ্ক থাকে। সো ভাইভাতে আসলে মানে এত আহামরি কিছু ক্রিটিক্যাল বা ট্রিকি কিছু জিজ্ঞেস করে এমন কিছু না, তোমাকে সাধারণ জ্ঞান থেকে জিজ্ঞেস করবে। ধরো জিজ্ঞেস করবে যে পদ্মা সেতুর দৈর্ঘ্য কত, আমি অ্যান্সার দিয়ে আসছি 12 কিলোমিটার, স্টিল আমি চান্স পাইছি, রাইট? সো এখানে তোমার সাধারণ জ্ঞানে যে তোমার সবগুলা পারতে হবে এমন কিছু না। সো তুমি সাধারণ জ্ঞান থেকে টুকটাক নলেজ নিবা আফটার ইউ গেট চান্স ইন দ্য রিটেন এক্সাম। ওকে, রিটেনে চান্স পাওয়ার পরে তুমি ভাইবার প্রিপারেশন নিবে। কারেন্ট অ্যাফেয়ার্সের একটা বই কিনো, ছোটদের সাধারণ জ্ঞানের একটা বই কিনো, অথবা রিসেন্ট যে ব্যাপারগুলো হচ্ছে বা রিসেন্ট যে অ্যাক্টিভ মানে অ্যাফেয়ার্সগুলো হচ্ছে সেগুলো নিয়ে তুমি আইডিয়া রাখো। এত ডিপ নলেজ রাখার দরকার নেই। জানার পরে তোমাকে হয়তোবা একটা দুটা কমন পড়ে গেছে, অ্যান্সার দিলা। তারপর তারা বেসিক্যালি যে জিনিসটা দেখে তোমার আউটফিট দেখে, তুমি কি সুন্দর মতো ফর্মালে গেছো কিনা। তারপর ফাইনালি যে জিনিসটা দেখে সেটা দেখে তুমি হচ্ছে তুমি কতটা কনফিডেন্ট, তুমি কতটা মানে একটা মানে ট্রুথফুল পার্সন, তুমি কতটা একটা মানে হাম্বল পার্সন, সেই জিনিসটা দেখে, তোমার কনফিডেন্সটা দেখে। এর বাইরে আসলে কিছুই দেখে না। সো আই হোপ তোমরা মোটামুটি নরডেম কলেজে চান্স পাওয়ার, এজ এ কমার্স স্টুডেন্ট নরডেম কলেজে চান্স পাওয়ার মোটামুটি রিকোয়ারমেন্টসগুলো বুঝছো। এখন হচ্ছে তোমার কাজ কনসিস্টেন্সি ধরে রেখে একটু ডেডিকেশন নিয়ে একটু সিরিয়াস হয়ে সময়ে সময়ে মানে ভ্যাকেশনের মাঝেই টুকটাক সময়ে সময়ে পড়াশোনাগুলোকে ঝালাই করা, আর বাংলা এবং ইংরেজিতে সবচেয়ে বেশি গুরুত্ব দাও। সো আশা করি তোমরা যদি নরডেমের জন্য এইম করে থাকো, এই কয়েকটা গাইডলাইন ফলো করলেই তোমাদের চান্সটা নিশ্চিত হয়ে যাবে। আর একটা ভালো কলেজে চান্স পাওয়া মানে একটা ভালো এইচএসসি রেজাল্ট করে তোলা, আর ভালো এইচএসসি রেজাল্ট করে তোলা মানে কি তোমার অ্যাডমিশনের সময় একটা সাপোর্ট পাওয়া। ওকে, সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।